করে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই যে প্রীতমকে নিয়ে অনেক কথা বলেছে, অনেক কথা। সত্যি কথা বলতে আজকে নয়, এর আগেও আমরা প্রীতমের হয়ে কথা বলেছি আর আজকেও বলবো। তাই সত্যি কথা বলতে যেই জিনিসটা প্রীতম এখন করছে, একদম এই জিনিসটা কিছুদিন আগে করার দরকার ছিল। কেননা মাথার জল যখন এই অবধি চলে যায় না, তখন এই ডিসিশনগুলো নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। আর তোমরা দেখেছো যে দিনের পর দিন তাকে কিভাবে পিষে মারা হচ্ছিল। সেই কারণে প্রীতম যে এই ডিসিশনটা নিয়েছে, সেই ডিসিশনটা বিশেষ করে আমারও কিন্তু দারুণ লেগেছে। জাস্ট ওয়াও, এই রকমই দরকার। কেননা ওই বললাম না, নরমে গরম ঝাড়ে সবাই। তাই তোমাদেরকে নরম পেয়ে সবাই সব কিছু বলতে বসেছিল, কিন্তু আমি তো বলবো ঠিক করেছো, এইটাই দরকার ছিল। দীর্ঘদিন ধরে একই রকম পিষে পিষে মারবে, আর সেটা কি দেখবে মানুষ? কখনো না। আমরা রিমির পাশে ছিলাম, এখন প্রীতমের পাশেও থাকবো। ইয়েস, প্রীতমের পাশেও থাকবো, 100% থাকবো। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কেননা আজকে প্রচণ্ড মাথাও ব্যথা। আজকে মকর সংক্রান্তি, আর কে কে পিঠাপুলি খেলে সেটা একটু জানিও অবশ্যই। পিঠাপুলি কিন্তু সবার বাড়িতে হয়েছে, কিন্তু আজকে আমি পিঠাপুলি সেরকমভাবে করিও নি, তো যার কারণে অত বলতে পারবো না। ইচ্ছে আছে সরস্বতী পুজোর দিন করার, কেননা আমাদের বাসি খেতে হয় সরস্বতী পুজোতে, যেহেতু সেই জন্য শীতল ষষ্ঠী না কি বলে, শীতল ষষ্ঠী বলে, যার কারণে আমাদেরকে সব কিছু ঠান্ডা খেতে হয়। সেই দিনকে আমি পিঠা করি। আর কালকে আমি পাটিসাপটা করেছিলাম, মানে আমার ওই যে ভাগ্নি এসেছিল, ওই কি সুন্দর ছোট 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 করে বেশ নারকেলের পুর দিয়ে একদম পাটিসাপটা করেছিল, ভালো লাগছিল বেশ খেতে। তো হচ্ছে আজকে যেহেতু কিছুই করিনি সেই রকমভাবে, না আমি করতাম অনেক কিছু আছে, সব কিছু চালের গুঁড়ো থেকে আরম্ভ করে গুড় ঘি সব আছে, কিন্তু করা হয়নি। কেন করবো না আজকে? মা বললো থাক, ওই সরস্বতী পুজোর দিনই হবে। কেননা আমাদের তো বাসি খেতে হয়, এর ভেতরেই একটু ভাবছি গোকুল পিঠা করে খাওয়াবো সবাইকে। তো নারকেল কুড়া হয়নি, ছাড়ানো আছে নারকেল, কিন্তু কুড়া হয়নি। এটা একটু নারকেলটাকে দুধ দিয়ে একটু খুমর করে নেব, খুমর মতলব ওই যে খোয়া ক্ষীরের মতন করে নেব, দিয়ে তোমার ওই পুর ভরে ভরে একটু গোকুল পিঠা করব, সেটা একটা চিন্তা ভাবনা আছে। তো কথাটা হচ্ছে যে আমরা দেখেছো প্রীতমের রিমির পাশে যেমন ছিলাম আমরা, এখন আপাতত এই বৃষ্টি এবং প্রীতমের পাশেও আমরা আছি। কেননা আমি এর আগেও বলেছিলাম, সহজে কেউ কোনোদিনও চুল কাটবে না, এইটুকু মাথায় রেখো। একটা 5 বছরের কেন, একটু যারা কথা বলতে শিখেছে কটকট করে, তারা পর্যন্ত চুল কাটতে চায় না। আরে ছেলে হই আর মেয়ে, কেউই কিন্তু চুল সহজে ফেলতেই চায় না, যতই হোক না কেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে বাচ্চাগুলো আছে না, এখন তো বিশাল পাকা, এখন ওই মানে কি বলবো, মোবাইল দেখলেই নাচতে লেগে যায়, তারাও কিন্তু ওই চুলটা কিন্তু সহজে কাটবে না, যতই বলো না কেন। তাই বৃষ্টি চুলটা ফেলে দিয়েছে বলে অনেকের বলছে যে নাকি সে ক্যান্সার হয়েছে, এনা হয়েছে তেনা হয়েছে। ভাই আমি এর আগেও বলেছিলাম যে মেডিসিনের জন্য কিন্তু হেয়ার ফল হয়। ডাক্তার তখন বলে দিয়েছিল যে খাবলা মেরে মেরে যখন চুলগুলো উঠে যাবে তখন বেকার লাগবে দেখতে, তার থেকে চুলটা না হয় কেটে দাও। কেটে দেওয়া হয়, বয়স্ক মানুষদেরও দেখবে নাড়া করে দেওয়া হয়। যারা হচ্ছে কিছু মানুষ যখন রোগে আক্রান্ত হয় না, তাদের কিন্তু চুলটা নাড়া করে দেওয়া হয়। তাই শুধু ক্যান্সার পেশেন্টদেরকেই নয়, আদার্স পেশেন্টদেরকেও কিন্তু চুলটা কেটে দেওয়া হয়, কারণ সেই চুলের কারণে অবশ্যই খুব মানে একটা বিরক্তিকর ব্যাপার, বারবার করে হেয়ার ফল হবে এবং বিছানা কাঁথা মাখবে, সেগুলো তো ভালো লাগে না, না যেখানে সেখানে যে চুল পড়ে থাকবে, সেটা কিন্তু ভালো দেখায় না। যার কারণে
প্রায় মানুষই কিন্তু হচ্ছে চুলটা কেটে দেয়। তো আমরা দেখেছি যে এই মেডিসিনের ফলে যখন নাড়া হয়ে যায় সেটা কিন্তু সত্যি কেমন খারাপ লাগে, মানে খামচানিভাবে তোমার পুরো যে চুলটা উঠে যাবে তা নয়, কিন্তু খামচানি করে কিন্তু চুলটা উঠে যায়, তখন বেকার লাগে দেখতে। যার কারণে বৃষ্টির এই চুলটা কেটে দিয়েছিল তার হাজব্যান্ড, আর একে নিয়ে যাচ্ছে তাই ভাবে, যাচ্ছে তাই। আজকে তোমরাই বলো না, এই যে টিনা তার বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু বৃষ্টি সেটা করেনি। যদিও বা একটা বিয়ে করেছে, তাকে তোমরা পরকীয়া বলছো, আদৌ না, পরকীয়া আদৌ না। কেননা যার হাজবেন্ড যাকে মারধর করে সেই একমাত্র জানে তার ফিলিংসটা, ঠিক আছে, তার ফিলিংসটা সেই একমাত্র জানে। কেননা আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে প্রত্যেকটা মেয়েকে, এই যে হাবলি কিছুদিন ধরে দেখাচ্ছে পারিবারিক জিনিসগুলো দেখতে পাচ্ছ তো, যে হাজবেন্ড নিজে পরকীয়া করছে এবং ওয়াইফকে এসে মারধর করছে দিনের পর দিন। এই বৃষ্টির বৃষ্টির হাজবেন্ড, মানে যে এখন এক্স হয়েছে, এক্স হাজবেন্ড, সে কিন্তু রীতিমতো তাকে পিটানো, মারা, ধরা রীতিমতো করতো। তা আমরা নিশ্চয়ই এইগুলো দেখেছি যে আমাদের সচরাচর মানে সব জায়গাতেই এরকম আছে যে হাজবেন্ডরা পিটিয়ে ঘর থেকে বার করে দেয়। কি কারণে? হ্যাঁ, এক হচ্ছে মদ খেয়ে আসে তখন করে, হ্যাঁ, ঝামেলা লাগে তখন বউ পিটানো স্বভাব ওই তো ওদের, আর এক হচ্ছে পরকীয়া করে তখন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাস্ট, এই জিনিসের কারণে কিন্তু সংসার বিচ্ছেদ হয়। যার কারণে বৃষ্টি কিন্তু তার ছেলেটাকে কখনোই ফেলে আসেনি, যতই হোক না কেন সে কিন্তু তার ঝোলার মধ্যে করে হলেও ছেলেটাকে কাকালে আগে নিয়েছে। কিছু নেক চাই না নেক, ঠিক আছে, কিছু নেক চাই না নেক, তার আগে এই জিনিসটা করেছে। আমরা দেখেছি এখানটায় সন্দীপের বাচ্চাকে নিয়ে যেভাবে দেখেছো তোমরা, যে টিনা তার বাচ্চাটাকে রেখে গিয়ে পরকীয়া করছিল, এটাকে পরকীয়া বলে। আর যেটা বৃষ্টি করেছে, আদৌ আমি বলবো না যে এটা পরকীয়া করেছে, এটা পুরো একদম সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চা ছাড়া যাবে না, আর যাই হয়ে যাক না কেন, বাচ্চাটা ছাড়া যাবে না। কেননা বাচ্চা হচ্ছে সত্যি একটা অন্যরকম জিনিস। সে সত্যি কথা বলতে সে সব কিছু চলে যায়, কিন্তু বাচ্চা ছাড়া যাবে না। আমরা টিনার ক্ষেত্রে দেখেছি পুরো উল্টোটা, সে কখনোই তার বাচ্চাকে চায়নি, অথচ তার ওই মানে কাঁথা, বালিশ, আসবাবপত্র এবং কলসি, হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি এবং একটা ছুঁচ পর্যন্ত সে ফেলে রেখে আসেনি, বুঝেছ? সে কিন্তু একটা ছুঁচ পর্যন্ত ফেলে রেখে আসেনি। তার মানে বুঝতে হবে এটা কোনোদিনও মা হতে পারে না। এমনি আমি ওকে অন্যরকম কিছু বলি না, এ না কখনো মা হতে পারে না, এরা মায়ের যোগ্যই না। মা যদি হতো তাহলে এই বৃষ্টির মতন একটা নিয়ে চলে আসতো। আজকে বৃষ্টিকে যেভাবে ছেঁকে ধরা হচ্ছে যে ও নাকি পরকীয়া করেছে, ও নাকি এই করে, এখানে দেখিয়েছে? আমি বলবো এখানে কি দেখিয়েছে বৃষ্টি পরকীয়া করেছে? এখানে সেটা কি দেখিয়েছে? তোমরা কেন পার্সোনালে যাও? আমার কাছে কথা হচ্ছে এইটা যখন এইখানে দেখায়নি, যেটা পাঁঠা দেখিয়েছিল যে পরকীয়া করছে বিয়ের পরেও, কিন্তু যেটা টিনা দেখাচ্ছে বিয়ের পরেও হচ্ছে পরকীয়া করছে, সেটা দেখিয়েছে অন ক্যামেরায় দেখিয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, যে তোমরা একটা মেয়েকে, যেই মেয়েটা একদম সত্যি কথা বলতে রোগে আক্রান্ত হয়েছে, তাকে মারধর করা, তাকে মানে কি বলবো, তাকে পিষে মেরে ফেলছো তোমরা এখানে এসে। অনেকেই দেখছি, অনেকেই বারবার করে বৃষ্টিকে যেভাবে মানে আক্রমণ করতে হবে, যেভাবে বৃষ্টিকে বাজে কথা বলতে হবে, মানে নানান ধরনের বাজে কথা। ও নাকি সে দেওরের সঙ্গে পালিয়েছে, সে নাকি হচ্ছে কোনোদিনও রেজিস্ট্রি ম্যারেজ করেনি এবং সে নাকি কোনো কিছুই করেনি। ভাই, যদি না করতো তাহলে ওর বর কিন্তু এসে অধিকার জাতাতে পারত। আজকে যখন সে করেছে, যার কারণে কখনোই সে অধিকার জাতাতে পারে না, কেননা সে এইরকমই নোংরামি করেছে তার সঙ্গে দিনের পর দিন অত্যাচার করেছে, মারধর করা। অ্যাকচুয়ালি তাই তো, আমাদের পুরনো জিনিসগুলো কিন্তু জেগে উঠে।
এই এই যে আজকে রোগের সৃষ্টিটা কিন্তু ওর বর মারধর করার কারণেই হয়েছে। মাথার ওপরে দিনের পর দিন মেরেছে, আঘাত করেছে। হ্যাঁ, আর দেখেছো ওর শরীরটা কেমন, ওর চোখগুলো বসে গেছে, একবার দেখেছো? না দেখেই তোমরা যা নয় তাই করে বলছো, যা নয়। ভাই একটু চিন্তা ভাবনা করো, একটু তো চিন্তা ভাবনা করো যে মানুষটা একটা 5 বছর 6 বছরের যদি বাচ্চাটাকে যদি চুল কাটতে বলা হয়, সে ঘরে গিয়ে তালা মেরে দিবে, না আমি যাবই না চুল কাটতে, যতই হয়ে যাক না কেন, এটা কিন্তু বলে। আবার একটু যদি 5 ক্লাসে উঠে বলবে না আমি চুল কাটবো না। প্রাইমারিতে এখনকার মানে আলাদা রকম, যে না চুল কাটবো না, চুল কাটলে যে গ্রোথ হবে, না আমি চুল কাটবো না, সেটা ছোটবেলাতেই মারা এখন কেটে দিচ্ছে। ব্যাস একটু বড় হলে কিন্তু কাটা যায় না, এখন আবার অন্যরকম সিস্টেম। আগেকার যেমনি আমরা হয়তো 5 6-এ পড়তেও আমরা চুল টুল কেটেছি, কিন্তু এ কখনোই না, এ কখনোই মানে এটার জন্য করেনি, তোমাদের শো আপ করার জন্য করেনি, কিংবা নিজের চ্যানেল গ্রো করার জন্য করেনি। ডেলি ব্লগ দেয় এ, ডেলি ব্লগে অনেক কিছু মানুষে দেখো, আমরাও কিন্তু আকর্ষণীয় থাম্বনেলটা দিই, সেও আকর্ষণীয় একটা থাম্বনেল দিয়েছে, সে রীতিমতো যা দেখিয়েছে সেটা ভেতরে কি অনেক কিছু দেখাতে হবে তাকে? সেটা কি দেখাবে? এখানে পার্সোনাল কিছু কি কেউ দেখাবে? আমি তো বলবো বৃষ্টি এবং প্রীতমকে কখনোই দেখাবে না, কখনোই না। কেননা এইরকম করে তোমরা যত দেখাবে, তোমাদের যত মানে দেখাবে তত দেখাতে বলবে একের পর এক, তোমাদের তাও কিন্তু ছিঁড়ে খেতে থাকবে এরা। এদের কাজই হচ্ছে তাই, এদের কাজই হচ্ছে এইরকম করে ছিঁড়ে খাওয়া। তাই যে যাই বলুক না কেন একদম জবাব দিতে যাবে না। ওই যে বললে যে আমরা মেন পয়েন্টে গিয়ে, মেন জায়গায় গিয়ে হচ্ছে জবাবটা দেব এবং সেখানে প্রমাণ আমরা করতে পারবো, সেইটা করবে। আচ্ছা, তোমাদের বাড়িতে নিশ্চয়ই বাচ্চারা আছে, যারা 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 বৃষ্টিকে কুটু কথা বলছো, তোমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলবে তো চলো মা চুল কেটে আসি, তোমাকে দেখিয়ে আমরা হচ্ছে ভিউজ কামাবো, চুল কেটে ফেললাম আজকে আমার মেয়ের অনেক দিন বাদে, কেন কাটলাম, কিসের জন্য কাটলাম, এরকম করে আকর্ষণীয় থাম্বনেল দিয়ে তোমরাও কিন্তু ভিডিও নামাতে পারো। তাহলে এই জিনিসটা তুমি বলো তো, বলো, দেখবে তোমার বাচ্চা মেয়েটাও কিন্তু বলবে আমি কিন্তু চুল কাটবো না। সহজে নয়, মানুষের কেশেই বেশ, বুঝলে? তাতে চুল উঠে যাক, তাও কিন্তু চুল কাটতে চায় না। এটা একটা অন্যরকম জায়গা বলতে পারো, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, অনেকেই কেটে ফেলে, অনেকেই ছোট ছোট চুল করে। আমি আবার সোমাদিকে দেখলাম একদম ছোট্ট ছোট্ট চুল করেছে, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। তো এক একজনের এক এক মত, ঠিক আছে? আজকে প্রীতম এবং বৃষ্টি যে কাজটা করেছে ঠিক করেছো, এইটাই দরকার। এইটা না করলে আর দীর্ঘদিন তোমাদেরকে বলে যাবে ওই ডেলি ব্লগাররা ডেলি ব্লগ দিচ্ছে সেই রকম করেই দিচ্ছে, না ওই রকম করে হবে না, রীতিমতো তাদেরকে পিষে ছিঁড়ে খেয়ে নিতে হবে, পিষে ছিঁড়ে খেয়ে নিতে হবে। তারা যেই জিনিসটা দেখায়নি সেই জিনিসটা হচ্ছে বলবে। হ্যাঁ, তোমরা ভিডিও টু ভিডিও করো, যেই জিনিসগুলো ভুলভাল বলছে, যেমন বলছে যে ক্যান্সার হয়েছে, ক্যান্সারের দেখাতেই বলতে পারো, কেননা ক্যান্সার যেহেতু ওর হয়নি, ও অন্য কিছু হয়েছে বলছে, তাও সেটাই হচ্ছে কথা। এইগুলো ভুলগুলো আমরা ভুল ত্রুটিগুলো ধরতে পারি। এই দেওরের সঙ্গে বিয়ে করেছে, এই দেও ভাই বিয়ে করতে পারে না, মানুষের অধিকার আছে, এখন এটা অধিকার, আগেও ছিল এখনো আছে। কেননা আজকাল মেয়েরা যখন নির্যাতিত হচ্ছে তখন কেউ পাশে এসে দাঁড়ায় না। যখন একটা ছেলে তার হাত ধরেছে, তার পাশে এসে দাঁড়িয়েছে, তার মানে একটা ধরো ছেলে মানে বটগাছ, তাই তো? তাদের আশাতেই কিন্তু আমরা বাবার বাড়ি থেকে চলে আসি। কিন্তু আজকে যদি সেই ছেলেটাই হচ্ছে লাথি মেরে তাড়িয়ে দেয়, তখন কি বলবে বলো? অতিরিক্ত জ্বালানো হচ্ছিল, অতিরিক্ত, এই প্রীতম এবং বৃষ্টিকে অতিরিক্ত জ্বালানো হচ্ছিল। তাই পাশে ছিলাম, আছি, থাকবো। সত্যি কথা বলতে আছি, থাকবো, কেননা এই বেপথে আমি যাই না। কিছু কিছু ভুল যদি দেখি অবশ্যই সেই ভুলগুলো বলতে পারি, যে কি হচ্ছে করছো তোমরা, এইসব ভুলভ্রান্তি কেন ছড়াচ্ছ, কেন বলছো? তোমার বাচ্চাটাও তো আছে, বড় হয়ে যদি দেখে তাহলে সে কি ভাববে, এরকম করে আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে? যেটা ভিডিও তো দেখবো আমরা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর বৃষ্টি এবং প্রীতমকে বলবো ঠিক করেছো, এটাই দরকার, কেন অনেক হয়েছে, এরপরে আর বেশি করলে বলে না
বেশি করা যাবে না, ঘাটা যাবে না, ঘেটে ঘ তো এমনিতেই হয়ে গেছে। তোমরা যেই ডিসিশনটা নিয়েছো একদম রাইট ডিসিশন নিয়েছো, এইরকম করেই হচ্ছে দমন করতে হবে। বললাম না, ওই যে একটা মেয়ে আছে প্রচণ্ড লাফায়, প্রচণ্ড ভাট বকে, ঘন্টার পর ঘন্টা ভিডিও করছে, অতিরিক্ত জঘন্যভাবে। মনে হবে যে প্রীতম ওর ওকে হয়তো ওর গার্লফ্রেন্ড ছিল, ওকে ছেড়ে দিয়ে ওকে হয়তো চলে এসছে, এইরকম করে ভিডিও করে, আমরা দেখেছি, অতীব জঘন্য লাগে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।